এসব গায়ে হলুদের প্রোগ্রাম দেখলে না আমার খুবই ভালো লাগে। বিয়ের থেকে না গায়ে হলুদের প্রোগ্রামটায় মজা বেশি হয়। এইটা হলো গিয়ে আমার ভবিষ্যৎ। ভবিষ্যৎ আপনারা বুঝে নেন যে আমার ভবিষ্যৎ কি। আমার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট এই এই আমার ভরসা। তো এই তো ছেলে বউকে বসায় দিল সব কিছু সামনে সুন্দর করে। এখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে, অনেক মজা করব, সবাই মিলে নাচ গান অনেক কিছু হবে। তো আমরা বসে পড়ছি। তো এই সময় আমার ভাগ্নিটা অনেক ডিস্টার্ব করতেছিল বাসায় যাওয়ার জন্য, বাট আমরা এখান থেকে আর বাড়িতে যাব না, কারণ এইটা গুইঠা মসজিদেরও আরও মানে বরিশালের এই দিকে গুইঠা মসজিদের পরে ব্রিজের ওই দিকে। তো বরিশাল এখান থেকে অনেক কাছে। তো আমরা চিন্তা করেছি যে বাসায় ফিরে যাব, বাসায় গিয়ে একটু রিল্যাক্সে ঘুমায় পরের দিন তো বরযাত্রীতে একবারে আসবো সকালবেলা রেডি হয়ে। তো এই যে এনি আই থিঙ্ক আমি জানি না কে মেয়ের দাদি নানি বা কিছু একজন হবে। অনেকক্ষণ মানে সবাই নাচের জন্য ঠেলাঠেলি করতেছিল, বাট কেউ আসবে কি আসবে না বলা যাচ্ছিল না, বাট উনি শুরু করে দিয়েছে। আর ওই যে আমার ভবিষ্যৎ, সেও আইসা 2টা মুচরানি দিয়ে গেল, যেটা দেখে আমি আবারও ফিদা হয়ে গেছি। তারপরে আবার ইনি নাচতেছে, আমি জানি না ইনি কে। একবার শুনছিলাম মেয়ের মামি হয়, আর এও আমি জানি না কি হয়, বাট খুব সুন্দর করে নাচতেছিল, ভালোই লাগতেছিল। আসলে এরকম নাচ ড্যান্স দেখতে মানে প্রোগ্রামে সবাই মিলে নাচানাচি করতে আরও বেশি মজা লাগে। এখানে যদি সবাই মিলে নাচতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এক একজনের পারফরমেন্স দেখতেও ভালো লাগে আর নিজেরা সবাই মিলে নাচতেও ভালো লাগে। তো তারপরে অনেক রাত হয়ে গেছিলো, আম্মু আর থাকতে চাচ্ছিল না। তারপরে তার নাতি জামাই বলি, নাতিকে আর নাত বউকে একটু মিষ্টি মুখ করলো। তারপর নাতি বউ তাকে একটু খাওয়াই দিল, কুতু করলো। আমরা বাসায় চলে যাচ্ছি। আবার নেক্সট পার্টে দেখাবো ইনশাল্লাহ বিয়েটি, আর অনেক কিছু বাকি আছে। তো আল্লাহ হাফেজ।